রাধা কৃষ্ণ না, শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছে আমাদের কলিজীবের ভগবান। যে ভগবান এত করুণাময়, এত কৃপাময়, যে নাকি কোন যুগে নরবপদেহ ধারণ করে আসেন, সেই শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেমের ঠাকুর, দয়াল ঠাকুর, তিনি কত করুণা করে তিনি নররূপে, মনুষ্য রূপে শুধুমাত্র আমাদের মতো এমন হতভাগা জীবের দশা দর্শন করে। এমন কলির কৌলাসযুক্ত জীব, অত্যাচারী জীব, কেউ কেউ পাপাচারী জীব, তাহলে আমার এই জীবের গতি কিবা হবে? তাই অগতির গতি গৌর সুন্দর নেমে আসতে বাধ্য হয়েছিলেন, তবুও ভগবান রূপে নয়, ভক্ত রূপে। আচ্ছা মাগো, একবার ভেবে দেখো তো, আমরা যে কলির জীব, কলি জীবের কত কামনা বাসনা থাকে। প্রভুর কাছে গিয়ে আমরা যদি দুফোঁটা নয়নের জল ফেলি, তার পেছনে কিন্তু আমাদের উদ্দেশ্য থাকে, স্বার্থ থাকে। কিন্তু কলির ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যে কিনা ভগবান, তার কি দরকার ছিল? ভগবানের কি অপূর্ণ ছিল, কি অপূরণ ছিল, কি পাওয়ার বাকি ছিল, যার জন্য সে ভগবান হয়ে সে কলি যুগে ভক্ত রূপে এসে হা কৃষ্ণ বলে কেঁদেছে। সেই চৈতন্য মহাপ্রভুকে অনেক আরাধনা করে তবেই এই নবদ্বীপের মাটিতে নামানো হয়েছিল। আর যে নামিয়েছিল সে আর কেউ নয় বাবা, সে হচ্ছে দেবাদিদেব মহাদেব, যে নাকি নদিয়ায় কলিযুগে শান্তিপুরের অদ্বৈত আচার্য প্রভু রূপে জন্ম নিলেন। নিত্য ভগবানের আরাধনা করেছিলেন বাবা, এক দুদিন নয়। ভগবানকে নামাতে গেলে তার আরাধনা করতে হয়। তিনি ভেবেছিলেন আমি কোন ভাবে আরাধনা করলে আমি ভগবানকে টেনে আনতে পারবো, কলির জীবকে উদ্ধার করাতে পারবো। ভগবানকে নামাতে গেলে, ভগবানকে আরাধনা করতে গেলে ভক্তের কিছু বেশি কিছু দিতে হয় না বাবা। শাস্ত্র বলছে শুধু একটা তুলসী পাতা আর এক গুণ্ড গঙ্গা জল নিয়ে যদি একবার শ্রী গোবিন্দায় নিবেদন আমি বলি, যদি তার চরণে হা গোবিন্দ তোমার হলাম বলে নিবেদন করা যায়, ভগবান সেই জন্মের মতো সেই ভক্তির কাছে ঋণী হয়ে যায়। ভগবান সেই ভক্তের কাছে দাস হয়ে যায় বাবা। অদ্বৈত আচার্য প্রভু নিত্য আরাধনা করেছিলেন প্রভুকে। আমাদের মতো জীবদের কথা ভেবে আর বলেছিল, হে দয়াময়, তোমাকে নামতেই হবে, তবে কলিযুগে তুমি যেন ভগবান হয়ে এসো না, তুমি যেন ভক্ত হয়ে এসো। কেন? ভক্ত হয়ে না এলে তুমি ভক্তদের সাধন ভজন আচরণ তুমি জানবে না, তাই তো না? আমরা যদি কেউ কারোর সঙ্গে না মিশি, আমরা কি বুঝতে পারি কোন জীব কেমন? যদি এক ভক্তকে জানতে হয় দীর্ঘদিন তার সঙ্গে মিশতে হবে। তাই তো অদ্বৈত আচার্য প্রভু বলছে, প্রভু তুমি ভগবান হয়ে কলির জীবকে বুঝতে পারবে না, তাই তোমাকে ভক্ত হয়ে নামতে হবে। তাই তো সেই গৌরাঙ্গ মহাপ্রভু আর বিলম্ব না করে গোলকের সব সুখ ঐশ্বর্য পরিত্যাগ করে নবদ্বীপের মাঝে ধরাধামে অবতীর্ণ হলে, অবতীর্ণ হয়ে খালি হাতে এসেছে না ও বাবা, খালি হাতে এসেছে তিনি না গো না, তিনি এনেছে আমাদের জন্য কলির শ্রেষ্ঠ সম্পদ, কলি জীবের মহামন্ত্র সুধা মাখা হরিনাম। এই হরিনাম কিন্তু যে কোনো নাম নয় মা। এই হরিনামের মাহাত্ম্য হয়তো আমরা কেউ বুঝতে চাই না বা বুঝতে পারি না, কিন্তু প্রভু যে নামটা দিয়ে গেলে
আমাদের প্রত্যেক জীবকে জানতে হবে যে হরিনাম কিন্তু যে কোনো মন্ত্র নয়, সাধারণ মন্ত্র নয়। অন্যান্য দেবদেবতার যখন পূজা অর্চনা হয়, তখন যখন মন্ত্র পাঠ হয়, আমরা করজোড়ে সেখানে দাঁড়াই থাকি, সেই মন্ত্রের থেকেও কিন্তু সেটা মন্ত্র কলিজীবে। রাধে রাধে। যে অন্যান্য দেবদেবতার পূজায় যে স্তব স্তুতি করা হয় সেটা সাধারণ মন্ত্র, কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভু যে নাম নিয়ে এলেন সেটা হচ্ছে মহামন্ত্র। মহামন্ত্র যদি জপ করা যায় বাবা, কন্যা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামের মধ্যে এই নামের মহিমা, এই নামে যদি দিনান্তে দিন অন্তে একটা বার করে আমরা প্রত্যেকটা জীব যদি জপ করতে পারি, আর কিছুর দরকার নাই। শেষের দিনে কেউ তো সঙ্গে যায় না বাবা, যতই আমার আমার বলি না কেন, আমাদের মতো সাধারণ জীব, পুত্র আমার, কন্যা আমার, সন্তান আমার, বাড়ি গাড়ি টাকা পয়সা সব আমার, কিন্তু যখন এই মায়ার পৃথিবী ছেড়ে চলে যেতে হয়, যেদিন থাকে না চরণে চলবার শক্তি, যেদিন থাকে না বদনে আর বলার শক্তি, যেদিন ধীরে ধীরে কমে আসে দৃষ্টি শক্তি, যেদিন মায়ার বাঁধনে কাটিয়ে সকলকে ছেড়ে চলে যেতে হয়, সেদিনকে দেখা যায় বাবা কেউ সঙ্গের সাথী নয়। যার কথা, যার নাম বদনে আমার আমার করে বলিনি, সেই পরমে দয়াময় হচ্ছে পরমে বান্ধব। যাকে যতই ভালোবাসো না কেন, শেষের দিনের সঙ্গের সাথী কেউ হয় না। তাই তো আমার প্রভু নবদ্বীপের মাঝে উদয় হয়ে এই জগৎ জীবকে চেঁচিয়ে সেধে কৃপা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরে ঘরে অনাচারে অবিচারে জাত পাত বর্ণ ধর্ম নির্বিশেষে তিনি সুধামাখা হরিনাম বিতরণ করেছেন। এমন করুণাময় আর হবে না বাবা। তিনি নবদ্বীপের মাঝে এসে কত জীবকে উদ্ধার করলেন, জাগাই মাথায় উদ্ধার করলেন, তাই না? কত পাষণ্ডী জীবকে উদ্ধার করলেন, কত লীলা করে গেলেন। যে সমস্ত জীবের থাকে আত্মচেতনা, যে সমস্ত জীব পেয়েছিল প্রভুর কৃপা, সেই সমস্ত জীব কিন্তু গৌর চরণে আশ্রয় পেয়েছিল। আমরাও তো কলির জীব মাগো, কিন্তু তাকে যদি একটু তুমি ভালোবাসতে পারো, সে কিন্তু কৃপা করে তোমার দিকে হাতটা বাড়িয়ে দেবে। কারণ তিনি যে বড় করুণাময়, তিনি হচ্ছে দয়াল ঠাকুর। একদিন মহাপ্রভু ভক্তগণ সঙ্গে লয়ে হরিনামে গাইতে গাইতে পথ ধরে চলেছে। পথ ধরে যেতে যেতে কি হয়েছে মা, ভক্তগণ সঙ্গে লয়ে কখনো কৃষ্ণ ভাবে বিভাবিত হয়, কখনো রাধা ভাবে বিভাবিত হয়, কখনো ভক্ত ভাবে বিভাবিত হয়। গৌরাঙ্গ মহাপ্রভু ভাবে বিভোর হয়ে দুটি বাহু তুলে হা কৃষ্ণ কৃষ্ণ বলে ছুটতে ছুটতে চলেছে। ছুটতে ছুটতে গিয়ে ভক্তরা সব পেছনে পড়ে গেছে। প্রভু চিন্তা করছে, তাই তো মনে হয় ভক্তদেরকে আমি পেছনে ফেলে এসেছি। তা যা, একটা বট গাছ ছিল, ওই বট গাছের তলায় বসে প্রভু বিশ্রাম করছে। এমন সময় সেই পথ ধরে যাচ্ছে এক গোয়ালা। তা মা দেখবে, আগেকার দিনে যারা বাড়িতে গরু ছিল, গাভী ছিল, তারা কি করতো, গোয়ালাগণ বাড়ির মধ্যে সব দুধ দই ছানা মাখন তৈরি করে কাঁধের মধ্যে বাঁক লয়ে তারা কিন্তু গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো, বিক্রয় করতো, তাই না? তেমনই এক গোয়ালা কাঁধে একটা বাঁক লয়ে বলতে বলতে যাচ্ছে, গো তোমরা দই নেবে? গো দই?
ওগো তোমরা দই নেবে গো, দই। যখন চলে যাচ্ছে গোয়ালা, ওই মহাপ্রভু শুনতে পেয়ে চিৎকার করে ডাকছে, এই গোয়ালা এদিকে এসো, এদিকে এসো। গোয়ালা মহাপ্রভুর কথা শুনে মনে মনে ভাবছি, সকাল থেকে এত বেলা গড়িয়ে গেল, আজকে একটা কিছু বিক্রি করতে পারিনি। যা, এই ঠাকুর যখন ডেকেছে একটা কিছু তো বিক্রয় হবে, একটা করি তো পাবো, যা দিয়ে আমার স্ত্রীর মুখে অন্ন জলে তুলে দিতে পারবো, যা দিয়ে আমার সন্তানের মুখে অন্ন জলে দিতে পারবো। সংসারের কথা চিন্তা করতে করতে গোয়ালা যখন গৌর হরির কাছে গিয়েছে, বাবা, হ্যাঁ ঠাকুর বলো, তুমি আমায় ডাকছো? হ্যাঁ গোয়ালা। আচ্ছা গোয়ালা, তোমার ওই বাকের মধ্যে কি আছে গো? প্রভু, এর মধ্যে দুধ আছে, দই আছে, ক্ষীর, ছানা, মাখন সব আছে। আচ্ছা গোয়ালা শোনো না, তোমার ওই বড় ভাণ্ডটায় কি আছে? প্রভু, এই বড় ভাণ্ডটায় দই আছে। হরিবল হরিবল। তা বাবা, যেই বলেছে দই আছে, মহাপ্রভু কোনো কিছু চিন্তা ভাবনা না করে বলছে, গোয়ালা দাও, তোমার ওই বড় ভাণ্ডটা আমার হাতে তুলে দাও। আর গোয়ালা আনন্দ সহকারে, একটু বড় ভাণ্ড তাহলে একটু বেশি অর্থ হবে, এই কথা চিন্তা করি ওই বড় ভাণ্ডটা যখন মহাপ্রভুর কাছে তুলে দিলে, মহাপ্রভু সেই দই নিয়ে ঢক 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 করে সেবা করছে। আহা, বড় ভালো গোয়ালা, আহা, প্রাণটা আমার জুড়িয়ে গেল। এই নাও, এই নাও তোমার ভাতটা নাও। এই বলেই মহাপ্রভু আমার যেই ভাতটা তুলে দিলেন, দইয়ের ভাতটা, আর গোয়ালা কি করছে না, বাকটার মধ্যে একটু সাজিয়ে রাখছে খালি ভাতটা। খালি ভাতটা রেখে যেই ওপরের দিকে উঠে দাঁড়িয়েছে, দেখে মহাপ্রভু আর সেইখানে নেই, অনেকটা দূরে নাম গাইতে গাইতে চলে গিয়েছেন। বাবা, গোয়ালা চিৎকার করে ডেকে বলছে, আরে ঠাকুর দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। ছুটতে ছুটতে গোয়ালা গৌর হরির কাছে ছুটে গিয়েছে, দাঁড়াও ঠাকুর দাঁড়াও। গৌর হরি বলছে, গোয়ালা আমায় ডাকছো কেন গো? ডাকছি কেন? তুমি যে দইটা সেবা করলে, তুমি আমার পয়সাটা দিলে না, তুমি আমার পয়সাটা দিলে না। কি, আমায় বুঝি পয়সা দিতে হবে? কিন্তু গোয়ালা, আমি যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি, আমার কাছে যে কোনো কানা করিও নেই। সংসারের জীব তো বাবা, যেই দইটা সেবা করা হয়ে গিয়েছে, অর্থ পাইনি সংসারের জন্য, ওই সংসারে কি তুলে দেবে, সংসার কি করে চলবে, সেই কথা বলতে বলতে ওই গোয়ালা আমাদের মতো সাধারণ জীব কপালে ঠুকে ঠুকে কাজ। হাই গো, এইবার আমার স্ত্রী কি খাবে, আমার সন্তান কি খাবে? গোয়ালা মনের ভেতরে দুঃখ নিয়ে কাঁদছে, আর গৌর হরি হাসছে। দেখেছো, সংসার সম্মানে কি বাবু নকল, আর সার, নকলকে যে সার করে তাকে যে সারা জনম ভরেই কাঁদতে হয়। ওরে হতভাগা জি, যার জন্য দুঃখটা নয়নের জল ফেলা উচিত ছিল, তার জন্য কখনো কাঁদতে পারলি না। আজকে সংসার কি করে চলবে, তার জন্য কপালে ঠুকে ঠুকে কাঁদছে। তাই গৌর হরি বলছে, দাঁড়াও গোয়ালা দাঁড়াও, তুমি অমন করে কেঁদো না গো। শোনো, আমার পেছনে যে অগণিত ভক্ত আসছে, ওই ভক্তদের মধ্যে গোবিন্দ ঘোষ নামের যে ভক্ত আছে, তুমি তার থেকে তুমি অর্থটা নিয়ে নিও, কেমন? এই বলেই গৌর হরি চলে গেলেন হা কৃষ্ণ কৃষ্ণ বলে। আর গৌর হরির ভক্তগণ আসছে বাবা, অগণিত ভক্ত, হাজার হাজার ভক্ত, সকলেই গৌর গুণগান করতে করতে আসছে। গৌর 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 হে, হরি গৌর 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 হে,
গৌর গৌর বলে এই কৃপা করো হে, কৃপা করো হে, কৃপা করো হে, কৃপা করো যেন বদন ভরে গাইতে পারি এই কৃপা করো হে, বদন ভরে গাইতে পারি এই কৃপা করো হে, বদন ভরে গাইতে পারি এই কৃপা করো হে, ভরে গাইতে ও গো গোপাল গোবিন্দ নাম হরি বল। যেই নাম করতে করতে আসছে অমনি ওই গোয়ালা পথের ধারে দাঁড়ায় থেকে বললেন দাঁড়াও, ওই নাম বন্ধ করো। আচ্ছা তোমাদের মধ্যে গোবিন্দ ঘোষ কে আছে না? গোবিন্দ ঘোষ ছিল ভক্তদের মধ্যেখানে। সামনে এসে বলছে এই তো আমি গোবিন্দ ঘোষ। কি হয়েছে গোয়ালা? শোনো, আজকে তোমাদের ঠাকুর আমার সব থেকে বড় ভাণ্ডের দইটা সেবা করে সে বলেছে সে নাকি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে, তাহলে আমি যেন মূল্যটা গোবিন্দ ঘোষ নামের ভক্তের কাছ থেকে নিয়ে নিই, তাই এবার আমার পয়সাটা দাও। গোবিন্দ ঘোষ বলছে আচ্ছা তুমি যে বলছো আমাদের ঠাকুর সেবা করে গিয়েছে তার প্রমাণ কি? প্রমাণ ছাড়া কি কাউকে অর্থ দেওয়া যায় বাবা? যদি কেউ এসে অর্থ চায় অমনি দিয়ে দেবো? না না, প্রমাণ চাইবো। তা গোবিন্দ ঘোষ বলছে আগে প্রমাণটা দাও যে সে আমাদের ঠাকুর, সে কেমন দেখতে, তার হাব ভাবটা কি, বৈশিষ্ট্যটা কি বলতে পারবে? বলতে পারলে পয়সা দেবে। তা গোবিন্দ ঘোষের কথা শুনে গোয়ালা একটু মাথা চুলকে বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন দেখতে জানো? সে যে নবীন যৌবন গলিত কাঞ্চন পটি তটে রাঙাবাস রাঙাবাস নবীন গলিত কাঞ্চন কপিত রাঙাবাস সে যে হা কৃষ্ণ বলিয়া হরে দুবাহ তুলিয়া সে কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া ওগো নাচিয়া নাচিয়া যায় গো, ওগো নাচিয়া নাচিয়া যায় গো, নাচিয়া নাচিয়া যায়। জানো তো সে যে কাঁচা সোনা, কাঁচা সোনা সে যে কাঁচা সোনা দেখে মনে হলো যেন কাঁচা সোনা। এমন রূপের মানুষ আমি কোনদিন দেখি নাই গো, মনে হলো যেন কাঁচা সোনা। এমন রূপের মানুষ দেখি নাই গো, দেখে মনে হলো যেন কাঁচা সোনা। হ্যাঁ ঠিকই বলেছ গো গোয়ালা, সেই সেই আমাদের ঠাকুর। কিন্তু গোয়ালা সে যেমন আমাদের ঠাকুর, যেমন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে, আমরাও তো তার ভক্ত, আমরাও তো সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি, আমাদের তো কাছে তো কোনো কানাকড়িও নেই। যেই বলেছে চিৎকার করে বলে উঠলেন গোয়ালা তাহলে এখানে দাঁড়ায় আছো কেন? সবাই চলে যাও, সবাই চলে যাও। এই বলে গোয়ালা কাঁদছে। এখন আমার আজকে কি হবে? যাক, এখানে কান্নাকাটি করে কিছু লাভ হবে না, সামনের দিকে একটু এগিয়ে যাই, যদি এক গ্লাস বিক্রি করতে পারি। এই বলে বাবা যে বাঘটা গোয়ালা নামিয়ে রেখেছিল, কাঁধে থেকে বাঘটা নামিয়ে রেখেছিল, সেই বাঘটা কাঁধে তুলতে যাবে, অমনি দেখে আর তুলতে পারছে না। যে বাঘটা তখন নামিয়ে রেখেছিল সেই বাঘটা তুলতে পারছে না। গোয়ালা চিন্তা করছে কি, এই মাত্র তো আমি বাঘটা কাঁধে করে নিয়ে এলাম, আর
বাঘটা তো ভারী হওয়ার কথা নয়, কারণ যে ভাণ্ডটা সব থেকে বড় ছিল সেই ভাণ্ডের দই তো ওই ঠাকুর সেবা করে চলে গিয়েছে, তাহলে কেন ভার হয়ে যাচ্ছে? বারে বারে চেষ্টা করছে কিন্তু কিছুতেই হচ্ছে না। এবার কি করছে না, একটার পর একটা ভাণ্ড নামিয়ে নামিয়ে দেখছে যে কেন বাঘটা ভারী হয়ে গিয়েছে। বাবা দেখছে ভাণ্ড নামাতে নামাতে যে ভাণ্ডটার দই মহাপ্রভু সেবা করে গেলে সেই ভাণ্ডটা নামাতে গিয়ে দেখছে সেই ভাণ্ড পরিপূর্ণ করা এক ভাণ্ড স্বর্ণ মুদ্রায় পরিপূর্ণ। সেই স্বর্ণ মুদ্রায় পরিপূর্ণ ভাণ্ড দেখে গোয়ালার কিন্তু বদনে হাসি নেই, কেননা গোয়ালার মধ্যে ছিল চেতনা, আর চেতনা ফিরবে না কেন বাবা? যে গৌরাঙ্গ মহাপ্রভুর পরশে কত পাষণ্ডী জন গৌর চরণে শরণাগত হয়েছিল, তাহলে গৌর হরির পরশে এই গোয়ালার কেন চেতনা ফিরবে না? মহাপ্রভু সান্নিধ্য যদি কেউ লাভ করতে পারে, আর যদি প্রভু তাকে কৃপা করে, তার তো চেতনা ফিরবেই বাবা। হঠাৎ করে গোয়ালা চমকে উঠলে, চমকে উঠে টপ 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 করে নয়নের জল ওই ভাণ্ডের মধ্যে পড়ছে, টপ টপ করে নয়নের জল পড়ছে, বলছে প্রভু হে আমি কি করলাম, হে আমি কি করলাম? আমার ভাণ্ডের দই যে সেবা করেছে সে যে যেমন তেমন কেউ নয়। প্রভু তুমি আমায় ধরা দিয়ে দেখা দিলে না। ও আমি সংসারের জন্য কেঁদেছি, আমি সংসারের জন্য জাগতিক জগতের জন্য আমি চেয়েছি, আমি বিষয় বৈভবে চেয়েছি, তাই তুমি আমায় ধরা দিলে না প্রভু। কিন্তু প্রভু আমার কিছু দরকার নেই, শুধু একটা বার দেখা দাও দয়াময়, একটা বার করুণা করো প্রভু। এই বলে প্রভুকে স্মরণ করতে করতে ভক্ত এগিয়ে যাচ্ছে, আর ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু পথের ধারে দাঁড়ায় আছে। পথের ধারে যেই দাঁড়ায় আছে, গৌর হরির দুটো চরণ ধরে গোয়ালা ছাড় খেয়ে পড়ছে। আছাড় খেয়ে পড়ে বলছে দয়াময়, ও দয়াময়, আজকে আমি তোমায় চিনতে পারলাম না প্রভু, আমি জানি না তুমি কে, কিন্তু প্রভু গো আমি যে সংসারের জন্য কেঁদেছি, আমি যে সংসারের জন্য চেয়েছি, তাই তুমি আমায় সেই অর্থ দিয়ে এসেছো। প্রভু গো আমি জানি এই অর্থটা নিলে আমার সারা জীবনের দারিদ্রতা ঘুচে যাবে, কিন্তু প্রভু দারিদ্রতা ঘুচে গেলে আমি যে তোমার করুণা পাবো না। শাস্ত্র বলছে বাবা, অর্থ রজতম বৃদ্ধি হয় সর্বদাই, জীবের রজগুণ বৃদ্ধি হইলে সর্বনাশ। যখন দেখবেন আমাদের অর্থ হয়ে যায়, যখন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে, সবাইকে নিয়ে সুখী থাকি, তার নাম করার সময় হয় না। কিন্তু যে জন কাঙাল বাবা, যার কিছুই নেই, সে কিন্তু একবার হলেও প্রভুর কাছে যে কোনো কারণেই হোক, ভালোবেসে হোক আর নাই বা হোক, সে কিন্তু দুঃখটা নয়নের জল ফেলে। ভগবান বলছে অর্থ যদি দেওয়া হয় সংসারের জন্য আমি দিতে পারি, কিন্তু অর্থ দিলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? যে অর্থ দিলে সমস্যার দ্বিগুণ বেড়ে যাবে। ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। অর্থ বিত্ত টাকা পয়সা কোনো কিছুতে ভগবানকে পাওয়া যায় না।
যদি মনে যদি ভক্তি নাও থাকে, যদি তুমি হা গৌর বলে একেবারে না কাঁদতে পারো, দিনান্তে যদি দুফোঁটা নয়নের জলে প্রভুকে না দিতে পারো, তোমরা ভেবে দেখো যে 84 লক্ষ জনে ভ্রমণ করে এমন সাধন ভজন যোগ্য দেহ বাবা, এটা কিন্তু শুধু মানব দেহ নয়, এটা দুর্লভে মানব দেহ, দুর্লভে মানব জন। 1-2 দিন ভ্রমণ করে আমরা পাই না মা। দেখবে পথে যখন চলি কত অন্ধ দেখতে পাই আমরা, তাই না? আবার কত বোবা দেখতে পাই যে নাকি কথা বলতে পারে না, কত পঙ্গু ঘুরে বেড়ায় রাস্তাঘাটে। কিন্তু আমরা ভেবে দেখি না ওই জন্মগুলি পেতে পেতে তবেই আমরা আজকে এই সাধন ভজন পরিপূর্ণ দেহটা পেয়েছি। যে জন্মে আমরা নয়নে পেয়েছি সেই জন্মে কৃষ্ণ কথা বলার মতো বদন পাইনি। যে জন্মে কৃষ্ণ কথা বলার মতো বদনে পেলাম, সেই জন্মে আমরা যে চরণে দিয়ে যাব তার কাছে, সেই চরণে পেলাম না গো। কেঁদে কেঁদে বলেছিলাম হে দয়াময়, যদি আমার এই মানব কুলে আমার জন্ম দিয়ে পাঠাও, দেখো যেন হা গৌর কথা বদনে গাইতে পারি, যেন কৃষ্ণ নামে বলিতে পারি। কিন্তু মানব কোলে জন্ম নিয়ে সব আমার আমার করে দিন হারাই দিল। তাই বলি দয়াময়, যেই দিন আমার আপন বলতে আর এই জগতে কেউ থাকবে না, সেই দিন আমার মতো অধমকে যেন তুমি হাত ধরে এমন অধমকে হাত ধরে পার তুমি করে দিও। নিতাই গৌর হরি বল, হরি যেদিন আমার এই জগতে আপন বলতে সেই আপন বলতে সঙ্গের সাথী কেউ হবে না, সেই দিনে পারি তুমি
যেদিন অন্ধকারে আমার একা একা যেতে হবে, কৃপা করে আমার হাত ধরে পার করে দিও। যেদিন আমার পুত্র কন্যা সবাই পড়ে রবে, সেদিন হাত ধরে পার আমায় করে দিও। যেদিন আমায় ভব নদীর কূলে অন্ধকারে একা একা যেতে হবে, সেদিন হাত ধরে পার করে দিও। যেদিন আমায় সবাই ওই তুলসী তলায় নিয়ে যাবে, হাত ধরে পার করে দিও। প্রভু সেই দিন অভাগা বলে সরাই দিও না গো। হাত ধরে পার করে প্রভু যেই দিন আমার দেহ তরি ওগো ভেঙে যাবে, সেদিন হাত ধরে পার করে দিও। যেদিন আমি ঘুমে যেদিন ঘুমাইয়ে থাকবো, সেদিন তুমি বিনে আমার বান্ধব নাই গো। তুমি নিজ গুণে কৃপা করে সেদিন হাত ধরে পার করে দিও। তোমার মতো এমন দয়াল আর হয় না, আর হবে না গো। সেদিন হাত ধরে পার করে দিও। প্রভু কৃপা করো বলে হাত হাত ধরে পার করে দিও। সেই উঠিতে যদি না পারি তোমার সাথের নৌকায়, হাত ধরে পার করে দিও। যেই দিন আমায় একা একা চলে যেতে হবে, হাত ধরে পার করে দিও। তাই বলি হা বহু হৃদয় হরি, হাত ধরে পার করে দিও। হা বহুর কৃপা হাত ধরে পার করে দিও। হাত ধরে পার করে দিও। সেদিন হাত ধরে পার করে দিও। তো মাগো, আজকে আমার সেই প্রাণের গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি পতিত পাবনী গঙ্গার ঘাটের পথে গিয়ে ঘাট দানি হয়ে দাঁড়িয়েছে। এই গৌরাঙ্গ মহাপ্রভু কখনো কৃষ্ণ ভাবে, কখনো রাধা ভাবে, আবার কখনো বা ভক্ত ভাবেও বিভাবিত হয়। তাহলে এই যে আমার গৌরহরির ভাব, অষ্টসাত্ত্বিক ভাবের মূরতি, যার দণ্ডে দণ্ডে তিলে বলে নব নব অর্থাৎ নূতন নূতন ভাবের উদয় যায়, এই জগতে তার ভাব কে বুঝতে পারি? আমাদের মতো সাধারণ জীবগণ কি বুঝতে পারবে বাবা? আমাদের মতো সাধারণ জীব বুঝতে পারবে তখনই যেদিনকে আমরা গুরু কৃপা লাভ করতে পারবো, যেদিনকে আমরা গুরুর চরণ সার করতে পারবো। শাস্ত্র বলছে গুরু কৃপা হি কেবলম, কলিযুগে আগে গুরু কৃপা লাভ করতে হবে, আগে গুরুর চরণ সার নিতে হবে, গুরুর চরণে আশ্রয় নিতে হবে। গুরু কৃপা ছাড়া কোনো কিছু সম্ভব নয়। গুরু কৃপা লাভ হলে অনেক অসাধ্য সাধন হয়ে যায়। তাই কলিযুগে গুরু কৃপা লাভ করতেই হবে। গুরু কৃপা লাভ করলে তবে তোমরা গৌর গোবিন্দের দর্শন পাবে। তাই আজকে গৌরাঙ্গ মহাপ্রভু ঘাট দানি হয়ে দাঁড়িয়ে নদিয়া নাগরিকগণকে বাধা দিয়েছেন যে দান দিতে হবে। আমার
আমাদের মতো সাধারণ জীব নদী আর বাসীগণ একে অপরকে ডেকে ডেকে বলছে, বলো 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 কিসের দান চাহে किशोर दानो चाहे কিসের দান চাহে আমার গোড়া দিজ মনে আবার কিশোর দানো চাহে কিশোর দানো চাহে আমার গোরা দিজ মনে আজ পেত্র দিয়া বলিয়া আর পেত্র দিয়া বলিয়া পেত্র দিয়া বলিয়া পেত্র দিয়া আগুলিয়া পেত্র দিয়া গুলিয়া রাখয়ে রাখয়ে তরণী রলে ওই পেত্র দিয়া আগুলিয়া পেত্র দিয়া আগুলিয়া রাখায়ে রাখায়ে তরণী বলে যেতে তো দেব না যেতে তো দেব না বলে যেতে তো দেব না যেতে তো দেব না আজ ভক্তি করে গৌর বলে যেতে তো দেব না ভক্তি করে গৌর বলে যেতে তো দেব না আজ ভক্তি করে গৌর বলে যেতে তো দেব না ভক্তি করে গৌর আজ বলে দান দেব হরি হরি ভক্তি করে গৌর বলে ভক্তি করে গৌর বলে ভক্তি করে গৌর বলে যেতে তো দেব না হরি বল হরি বল আজকে নদিয়ার মাঝে বাহুত্র বেত্র দিয়া গুলিয়া রাখে তরুণী বাহু প্রসাদ করে গৌরাঙ্গ মহাপ্রভু বলে উঠলেন চিৎকার করে শোনো নদিয়া নাগরিকগণ যদি আজকে তোমরা আমায় দান না দাও তাহলে কিন্তু তোমাদেরকে যেতে দেব না। এবার দেখো মা যখন নদিয়ার নাগরিকগণের কাছে দান চেয়েছে এক নাগরিক আরেক নাগরিককে ডেকে ডেকে জিজ্ঞাসা করছে বলো কিসের দান চাইছে আমার গৌর সন্তান কেননা গৌর হরিকে দেওয়ার মতো দান কিন্তু আমাদের মতো জীবের কাছে নাই আমরা কি দান দেব তাকে আমরা সাধন শূন্য আমরা ভজন শূন্য তাহলে আমরা গৌর হরিকে কি দান দেব হ্যাঁ আমাদের তো দেওয়ার মতো কিছু নাই ওমা আজকে আমার গৌর হরি কোন দান চাইছে গো আমাদের মতো জীবের কাছে কোন দান চাইছে টাকা পয়সা ধন দৌলত কিছু চাইছে না গো না গৌর হরি বলছে দরিয়া নাগরিকগণ আমি তোমাদের মতো জীবের কাছে কোনো ধন চাই না এই জাগতিক জগতের কোনো বিষয় বস্তু আমি কিছুই চাই না তবে আজকে তোমরা আমায় কি দান দেবে দান দেহ দান দেহ বলি দাম দেহ দাম দেহ বলে আমার গোড়া দিজ ডাকে রে আবার দাম দেহ দান দেহ বলে গোরা দিজ ডাকে রে সেই নদী আনা গড়ি গম পরিলাবি পাকে গো ওই নদিয়া নগরে গনসা পড়িলা ভিকা পাকে গো তাহলে বাবা কি দান চাইছে দান দেহ দান দেহ তোমরা তোমাদের ওই নশ্বর দেহ আমায় দান করে দাও আমি তোমাদের অবিনশ্বর অমূল্য ধন দান করব তাই না বাবা ও বাবা অবিনশ্বর অমূল্য ধনকে তিনি দান করে যাননি কলিযুগের সুধামাখা হরি নাম সেটাই তো আমাদের কাছে অমূল্য ধন
অন্যান্য যুগে যুগে একবার ভেবে দেখো মা, এই যে যুগ যুগ ধরে কত যোগী মুনি ঋষিগণ ভগবানকে পাওয়ার জন্য কি করত? তপস্যা করত, ধ্যান করত, আবার যাগযজ্ঞ করত, পূজা অর্চনা করত ঘন্টার পর ঘন্টা ধরে। আচ্ছা বলো তো মা, আমরা কলির জীব কোনোটাই কি কিছু পারতাম? এত ধৈর্য কি আমাদের ছিল মা? এখনো কি আছে? নেই। একটুকু ধৈর্য শক্তি আমাদের নেই। তাহলে কি করে ভগবানকে ডাকার জন্য সেই নিয়মগুলো পালন করতাম? তা মহাপ্রভু যে নামটা দিয়ে গেলেন, এই নাম যদি বদলে বলা হয়, তাহলে বলছে এই কলিযুগে পূজা অর্চনা যাগযজ্ঞ কিছুই করার দরকার নেই। পূজা অর্চনা যাগযজ্ঞ কলিজীবের জন্য নয়, সমাজের জন্য সহজ উপায় করে দিয়েছি। শুধু বদলে দুটো হরি নাম বলো, হরি কথা বলো, কৃষ্ণ কথা বলো। এই যে বাবা, এই যে হরি, হরি শব্দটার মধ্যে কিন্তু সব দেবতা প্রবেশ করে বসে আছে। হরির চরণে যদি প্রণাম করো, সব দেব দেবতা কিন্তু আপনা আপনি প্রণাম পেয়ে যায়। হরির চরণে যদি পুষ্পাঞ্জলি দাও, অন্যান্য দেবতার চরণে এমনি এমনি পুষ্পাঞ্জলি চলে যায়। হরির মধ্যে সব দেবতা প্রবেশ করে বসে আছে। যেমন দেখবেন বাবা, খাবার খাই মুখ দিয়ে, মুখ দিয়ে খাবার খেলে আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কাজ হয়, তাই তো? কি গো মা, মুখ দিয়ে কি খাবারটা খাওয়া হয়? যদি শরীর দুর্বল লাগে, মুখ দিয়ে খাবার খেলে তবেই তো ভালো থাকতে পারি। ঔষধগুলো খাচ্ছি, সেই মুখ দিয়েই খেতে হচ্ছে, তাই তো? মুখ দিয়ে খাবার খেলে যেমন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কাজ হয়, তেমন ভাবে হরির পূজা করলে, হরির চরণে প্রণাম করলে অন্যান্য দেবতারা আপনি আপনি প্রণাম পেয়ে যায়। হরি বল, হরি বল। কিন্তু মা গো, মুখ দিয়ে খাবার না খেলে অন্যান্য অঙ্গে খাবার ঢাললে যেমন সর্বনাশ হয়, তেমন হরির পূজা বাদ দিয়ে অন্যান্য দেব দেবতার পূজা করলে তারও সর্বনাশ হয়। মুখ দিয়ে খাবার না খেয়ে অন্যান্য অঙ্গে যদি খাবার ঢেলে দাও, আচ্ছা মা গো, যদি ভাবি আমি চোখে ভালো দেখতে পাচ্ছি না, 2 ফোঁটা গরম ঘি চোখে ঢেলে দেব, কি হবে? সর্বনাশ হবে, তাই তো? যদি কানে ভালো শুনতে পাচ্ছি না, কানে 1 গ্লাস ঘোল ঢেলে দেব, কি হবে? সর্বনাশ হবে। তেমন হরি পূজা বাদ দিয়ে, হরির চরণ বাদ দিয়ে যদি অন্যান্য দেব দেবতার পূজা অর্চনা করা হয়, তারও সর্বনাশ হয়। তবে আমাদের কেন সর্বনাশ হচ্ছে না? আমা, আমরা কি শুধু কৃষ্ণের পূজা করি, হরির পূজা করি? অন্যান্য দেব দেবতার কি পূজা করি না? করো তো? একটু মাথাটা নাড়ো তো। রাধে, লক্ষ্মী পুজো করো? আচ্ছা, দুর্গা পুজো হয়, পুষ্পাঞ্জলি দেওয়া হয়, কালী পূজা করা হয়, তাই তো? আরো অনেক দেবতা আছে, সবার পূজা কিন্তু আমরা করি। তাহলে আমাদের কেন সর্বনাশ হচ্ছে না? শাস্ত্র যদি তাই বলে, তাহলে আমাদের কেন সর্বনাশ হচ্ছে না? ওমা, সর্বনাশ হতো ব্রাহ্মণ মহাশয় যখন পূজা করতে যায়, দেখবে কোন মণ্ডপে গিয়ে দেখবে বা নিজের বাড়িতে এলে তখন যাচাই করে নেবে। যখন লক্ষ্মী পূজা করতে যায়, প্রথমেই বলে আগে নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, তাই তো? লক্ষ্মী পুজো তো করতে এসেছে, তাহলে তো বলতে পারতো নমো শ্রী লক্ষ্মী, নমো শ্রী লক্ষ্মী, নমো শ্রী লক্ষ্মী। আগেই কিন্তু বলে নিল নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। তারপরে ওম বিষ্ণু স্তদ বিষ্ণু পরমং পদম, অনেক মন্ত্রতন্ত্র আছে। আগে দেখবে সবকিছু হরির চরণে নিবেদন হয়, তারপরে অন্যান্য দেব দেবতারা পূজা পায়। এর জন্যই আমাদের সর্বনাশটা হয় না। তাহলে হরি নাম, কৃষ্ণ নাম ছাড়া কোনো জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। মহাপ্রভু বলে গেলেন, হরে রে নাম, হরে রে নাম, হরে রে নামৈব কেবলম কলৌ নাস্তেব, নাস্তেব, নাস্তেব গতিরন্যথা। তাহলে নাম ছাড়া জীবের গতি নাই। বদন ভরে নাম করো, 2 বাহু তুলে নাম করো। আমার নাম করবে তো? নাম করবে? আচ্ছা, কেমন ভাবে নাম করবে গো? আগে হাত 2টো তুলতে হবে তো।
আগে তো হাতটা তুলে আত্মসমর্পণ করতে হবে, তাই তো? আত্মসমর্পণ না করলে প্রভু কিন্তু কোনো কিছু গ্রহণ করে না। তাহলে আগে হাত দুটো উঠিয়ে দেখে, একবার হাত দুটো তুলে, খাঁচার ভেতরের পাখিটিকে একটু খেতে দাও, একটু হাত দুটো তুলে সবাই মিলে গাইবো, কেমন? আমরা সেই মহামন্ত্র জপ করবো, কেমন? সবাই মিলে গাইবো। যাদের হাত আছে তুলো, না থাকলে করার দরকার নেই। না, যাদের নাই তারা তুলবেন। কর্ম করো তবেই ফল পাবে, কর্ম ছাড়া বিনা কর্মে ফল পাওয়া যায় না। সবাই মিলে গাইবো, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই অবিরাম। হরি বল, হরি বল। বলে এসেছ ভবে যেতেই হবে, নাম করম তারি পাবে। এসেছ ভাবে যেতে হবে, নাম করম তারি পাবে। এসেছ ভবে মনে যেতেই হবে, তাই নাম করম একদিন তারি পাবে। তাই গৌর রাধে শ্যাম ও মনোরে, হরে কৃষ্ণ হরে রাম, হরে নাম কৃষ্ণ নাম গেয়ে যাই অবিরাম। সূর্য সম মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণবার ভাগবত গীতা। দুটি বাহু তুলে একবার বদন ভরে, বাহু তুলে বদন ভরে, বাহু তুলে বদন ভরে। বল মনে কৃষ্ণ কৃষ্ণ নাম ও মনে, হরে কৃষ্ণ হরে রাম, হরি নাম কৃষ্ণ নাম। গেয়ে যাই অবিরাম। আর প্রেমের রসে কৃষ্ণ ভজন হয় সহজেতে, কৃষ্ণ ভজন ভিন্ন কি আছে এই জগতে। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, শ্রী হরির কৃপায় পাবে বৃন্দাবন ধাম। বলে এসো গমন শুধু তোমার জন্য, এসো গমন তোমার জন্য, এসো গমন শুধু তোমার জন্য। এসো গমন তোমার জন্য। বল মনে কৃষ্ণ কৃষ্ণ নাম ও মনোরে, হরে কৃষ্ণ হরে রাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই অবিরাম। তো যাই হোক, 50% হরিনাম করেছি, 50% হরিনাম করেনি। ভালো লাগে না। তো যাই হোক, এটা তো আর আমার কথা না, স্বয়ং মহাপ্রভু বলে গেলেন যে জীব নাম করতেই হবে, নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। আর নামের সঙ্গে যদি তোমরা নৃত্যটা চালিয়ে যেতে পারো, নৃত্য কিন্তু নামের একটা অংশ, হরিনামের কিন্তু একটা অঙ্গ বাবা। কেন? যদি বদন দিয়ে হরি কথা বলি, দেখো বদনটা কিন্তু হরির সেবায় লাগছে, কিন্তু এই যে পরিপূর্ণ দেহটা যে পেলাম, তা পরিপূর্ণ দেহটা তো কাজে লাগছে,
তাহলে পরিপূর্ণ দেহটা যদি নৃত্য করতে করতে যখন হরিনাম গাইবো তখন কি দেখবে সব অঙ্গ দুলবে, তাহলে সব অঙ্গটা দিয়ে আমরা হরির সেবা করতে পারবো। প্রভু বলে গেলেন তাই তোমরা নাম করো। তা যাই হোক, আমার কর্ম আমি পাবো, যে যে করছে তার কর্ম শেষে পাবে। জোর করে তো কাউকে হরি বলা যায় না বাবা, হরি বলানো যায় না। তাহলে দেখি আমার এখানকার মায়েরা কেমন দেখি নাম করতে পারো। হ্যাঁ, একবার দেখি দুটো বাহু তুলে হাতে করতালি দিয়ে একবার আমি গাইবো, একবার আমার মায়েরা বাবারা গাইবে। কেমন? সবাই মিলে জোরে চিৎকার করে গাইতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গাও দেখি। এদিকে গায় না, এদিকে গায় না। মামা ঝগড়া হলে যেমন জোরে জোরে গাওয়া হয় না, একটু জোরে, আমি একটু কানে কম শুনি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে। বাবা সাধু সাধু। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। তাই হরি 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 বল হরি বল হরি বল। যতক্ষণ মহতি হরিবাসরে বসে নাম সাধন করব, বদন দিয়ে যেন প্রভুর নাম গুণাগুণ কথা আমরা গাইতে পারি। তাই আজকে গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, যখন দানে চেয়েছে আমাদের মতো নদিয়ার জীব গৌরহরির বদন পানে চেয়ে আছে। গৌরহরি বলছে, কেন গো, তোমাদের কি আমাকে দেওয়ার মতো কিছুই নাই? আস্তে আস্তে বাবা চুপ করো শোনা, আস্তে। তা গৌরহরি বলছে, আচ্ছা অমন করে তোমরা চেয়ে আছো কেন? তোমাদের কি আমাকে দেওয়ার মতো কিছু নাই গো? বৈষ্ণব কবি বলছো, হে জি, গৌরহরিকে কি কি দিতে হবে? রতি মতি শ্রদ্ধা, রতি মতি শ্রদ্ধা, এই তিন কন্যাকে গৌরহরিকে দান ও সম্প্রদান করো। রতি শব্দে হচ্ছে আসক্তি, আর শ্রদ্ধা শব্দে লালসা। এই দুই কন্যাকে গৌরহরিকে যৌতুক স্বরূপ দান করো। আর মতি শব্দে কি মন, তাই তো মতি শব্দে হচ্ছে মন। মন গেল তো সব চলে গেল। তাহলে 10 ইন্দ্রিয়ের কর্তা হলো এই মন। এই মন কন্যাকে গৌরহরিকে যৌতুক স্বরূপ সম্প্রদান করো। তাহলে দান আর সম্প্রদানে যেদিনে দুই সফল হবে, সেই দিনে তোমরা গৌর সেবার অধিকার পাবে। তাই আজকে গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, তোমরা কি আমায় চিনতে পারছো না? একবার ভালো করে চেয়ে দেখো তো, আমি সেই দানি। ওগো কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। ওগো সে ভাব পড়ল মনে বাসু ঘষে গান, সে ভাব পড়ল মনে বাসু ঘষে গান, গান করিছে গান করিছে, গান করিছে গান করিছে, বৈষ্ণব কবি বাসু ঘষে আজ গান গান করিছে, আমার বৈষ্ণব কবে বাসু ঘষে গান করিছে। চাইরে লীলার বলিহার
গো হরিব। জয় রাধে। এতক্ষণ আমরা ছিলাম সকলে নবদ্বীপে, নবদ্বীপে গৌরলীলা আস্বাদন করলাম। এখন আমরা সকলে কোথায় যাব মা? মধুময় ধাম, বৃন্দাবন ধামে, তাই তো? তা আমরা কি বৃন্দাবনে চলে এসেছি? বৃন্দাবনে এখনো আসতে পারিনি। বৃন্দাবনে তখনই যেতে পারবো যখন আমরা সকলে জয় রাধে রাধে বলে জয়ধ্বনি করতে পারবো, তাই তো? কেননা বৃন্দাবনে দেখবে প্রবেশ করতে গেলে আগে রাধা নাম করতে হয়। বৃন্দাবনে প্রবেশ করতে গেলে আগে বলতে হয় রাধা রানী কি, রাধা নাম গাইতে হয়। রাধা নাম না গাইলে বৃন্দাবনে যাওয়াও হবে না, আর গোবিন্দের কৃপাও পাওয়া হবে না। তাহলে গোবিন্দের কৃপা পেতে গেলে আগে রাধারানীর চরণ আশ্রয় নাও। রাধারানীর চরণে আশ্রয় নিলে, তার কৃপা বরিশন হলেই তবেই পাওয়া যাবে নন্দলালাকে। তাই সকলে মিলে একবার দুটি বাহু তুলে চলো যাই মধুময় ধাম বৃন্দাবন ধামে। কেমন? সবাই মিলে আমরা গাইব রাধে রাধে। मेरा मन पंछी बोले और वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ। सबाई मिले मैं राधे गलियों में झूमी झूमी की, ब्रज गलियों में झूमी झूमी की मन की कपन बुझाऊ, ब्रज की लता पता राधे राधे गाऊ। मैं राधे राधे दौड़े आएंगे। राधे राधे जपले मनवा, राधे राधे जपले मनवा दुख मिट जाएंगे। राधा राधा सुनकर कन्हा दौड़े आएंगे। प्यारे राधा रमन तुम्हारी, चरण तुम्हें रम जाऊं, ब्रज की लता पता